প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে এমন কিছু কথা বলতে যাচ্ছি, যেগুলো শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সময়, এটাই একমাত্র জিনিস যেটা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তুমি কি কখনো ভেবেছো যে সময়টা আজ তুমি নষ্ট করছো, সেটাই হয়তো তোমার স্বপ্ন আর সফলতার মাঝে সবচেয়ে বড় বাধা। প্রতিদিন আমরা বলি আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর আসে না। এই ভিডিওটা তোমার জন্য। যদি তুমি নিজের জীবন বদলাতে চাও, যদি তুমি সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে চাও, তাহলে এখন সিদ্ধান্ত নাও। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবন আপনার হাতে গিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ঠিক করতে পারছেন না কিভাবে এগিয়ে যাবেন? আপনি কি দেখেছেন সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু আমরা তা নিঃশব্দে হারাই দিনকে দিন। সময় হলো সেই সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। টাকা হারালে ফেরার উপায় থাকে, কিন্তু সময় হারালে তা চিরদিনের জন্য হারানো। তাই আজ আমি আপনাকে বলবো, সময় নষ্ট করবেন না। হ্যাঁ, সময় নষ্ট করবেন না, সময়ের মূল্য বুঝুন। প্রথমে আপনাকে বুঝতে হবে সময় কি। সময় হলো জীবনের একমাত্র সম্পদ যা সমানভাবে সবাইকে দেওয়া হয়েছে। ধনী হোক বা দরিদ্র, সফল হোক বা ব্যর্থ হোক, প্রতিদিন ২৪ ঘন্টা সবাইকে সমানভাবে দেওয়া হয়েছে। কিন্তু পার্থক্য কোথায়? যে ব্যক্তি তার সময়কে গুরুত্ব দিয়ে ব্যবহার করে, সে এগিয়ে যায়। যে ব্যক্তি তা নষ্ট করে, সে পিছিয়ে যায়। চলুন একটা উদাহরণ দেখি। ধরুন আপনার হাতে একটি ব্যাগ রয়েছে, যার মধ্যে ২৪টি সোনার কয়েন আছে। প্রতিদিন এই ব্যাগ থেকে আপনি যে সোনার কয়েন বের করতে পারেন, কিন্তু আপনি কি করবেন? যদি আপনি কিছুটা বোকামি করে কয়েনগুলো নষ্ট করে ফেলেন, তা আর ফেরত আসবে না। সময়ও ঠিক এমন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, এগুলো আমাদের জীবনের কয়েন। আপনি যদি আজ এই কয়েনগুলোকে বিনষ্ট করেন, আগামীকাল আপনার ব্যাগ খালি হয়ে যাবে। আপনি যদি আজ এই কয়েনগুলোকে বিনষ্ট করেন, আগামীকাল আপনার ব্যাগ খালি হয়ে যাবেই যাবে। সময় নষ্ট করবেন না। আমরা কেন সময় নষ্ট করি? এখানে কিছু মূল কারণ রয়েছে। আমরা প্রায়ই বলি আগামীকাল করি, কিন্তু আগামীকাল কখনো আসে না। আমরা প্রতিটি কাজকে নিখুঁত করার চেষ্টা করি। এ কারণে আমরা কাজ শুরু করতে দ্বিধা করি। আজকাল সোশ্যাল মিডিয়া, ফোন এবং অনলাইনের প্ল্যাটফর্ম আমাদের সময় চুরি করে। ঘন্টার পর ঘন্টা আমরা স্ক্রল করি, কিন্তু কিছু অর্জন করি না। যদি আমাদের জীবনের লক্ষ্য না থাকে, সময় বীজমুক্ত জমির মতো নষ্ট হয়। এই কারণগুলো বোঝার পর আমাদের প্রয়োজন সচেতনতা এবং পরিকল্পনা। আপনার জীবনের জন্য বড় লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য যত স্পষ্ট, তত সহজে আপনি সময়কে কাজে লাগাতে পারবেন। যদি আপনি একজন ছাত্র হন, নির্ধারণ করুন কত ঘন্টা পড়াশোনা করবেন, কখন বিশ্রাম নেবেন। যদি আপনি উদ্যোক্তা হন, নির্ধারণ করুন কোন কাজে কত সময় দেবেন। একটি নির্দিষ্ট রুটিন মানসিক চাপ কমায় এবং সময় সাশ্রয় করে। প্রতিদিন কাজের তালিকা তৈরি করুন, সেটা মেনে চলুন। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। আপনি কোন কাজে আগে করবেন, কোন কাজ পরে করবেন, তা ঠিক করুন। উইলিয়াম পেনি বলেছেন, টাইম ইজ হোয়াট উই ওয়ান্ট মোস্ট, বাট হোয়াট উই ইউজ ওয়ার্স্ট। আপনি যদি এই প্রাধান্য নির্ধারণ করতে শিখুন, প্রতিটি মিনিটের মূল্য বুঝতে পারবেন। ফোন, সোশ্যাল মিডিয়া এবং আবাঞ্চনিক বার্তা, এগুলো থেকে বিরতি নিন। পমোদরো টেকনিক ব্যবহার করুন। ২৫ মিনিট কাজ, মাত্র ৫ মিনিট বিরতি। বিজ্ঞাপন, অপ্রয়োজনীয় মিটিং বা ফাঁকা কথা, এগুলো এড়ান। প্রতিদিনের শেষে প্রশ্ন করুন নিজেকে, আজকে আমি সময়ের সঠিক ব্যবহার করেছি, কোনটা আমি নষ্ট করেছি, আগামীকাল কি ভিন্নভাবে করব? যখন আপনি সময়কে গুরুত্ব দেবেন, আপনি লক্ষ্যকে গুরুত্ব দেবেন। আপনার জীবনের লক্ষ্য এবং সময়ের সচেতন ব্যবস্থাপনা থাকলে আপনি অধিক সফল হবেন, সন্তুষ্ট পাবেন, উন্নতি দেখতে পাবেন। একটা উদাহরণ দেই, অনেক সফল মানুষ যেমন এলন মাস্ক, ওয়ারেন বাফেট প্রতিটি মিনিটের হিসাব রাখেন। তাদের সময় নষ্ট হয় না, কারণ তারা জানে প্রতিটি সেকেন্ডে তাদের স্বপ্নের পথে কত গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার মনে দৃঢ় ইচ্ছা থাকতে হবে।
প্রতিটি সকাল বলুন, আজ আমি সময় নষ্ট করব না। আজ আমি আমার লক্ষ্য অর্জনের পথে এগুবো। আমি প্রতিটি মিনিটকে কাজে লাগাবো। প্রথমে কঠিন মনে হতে পারে, তবে ছোট ছোট জিনিস শুরু করুন। সপ্তাহের শেষে নিজের অগ্রগতি দেখুন। একজন সাধারণ ছেলে স্কুলে সব সময় অলস ছিল। সে সময় নষ্ট করত খেলাধুলা, ভিডিও গেম এবং বন্ধুত্বের মধ্যে। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল, আমি সময় নষ্ট করতে চাই না। সে সকালে উঠে পড়াশোনা শুরু করলো। প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শিখলো। 1 বছরের মধ্যে সে তার ক্লাসের শীর্ষে পৌঁছালো। এটি প্রমাণ করে যে সময় নষ্ট না করা সত্যি জীবন পরিবর্তন করতে পারে। সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা প্রায় সময় নষ্ট করি অলসতা, বিভ্রান্তি এবং স্পষ্ট লক্ষ্য না থাকার কারণে। লক্ষ্য নির্ধারণ করুন, দৈনন্দিন রুটিন, প্রাধান্য নির্ধারণ, বিভ্রান্তি কমানো এবং আত্মমূল্যায়ন, এগুলো সময়কে কাজে লাগানোর মূল কৌশল। হ্যাঁ, সময় নষ্ট করবেন না। সময় নষ্ট করবেন না, নিজের লক্ষ্যে এগিয়ে যান। প্রতিদিন নতুন কিছু শিখুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট নতুন দক্ষতা অর্জনে ব্যয় করুন। ভাষা, কোডিং, উদ্যোক্তা দক্ষতা অথবা আত্ম উন্নয়নের যে কোনো ক্ষেত্র যা আপনার ভবিষ্যতের কাজে লাগবে। নিজেকে চ্যালেঞ্জ করুন। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। কঠিন কাজকে এড়ান না, বরং মুখোমুখি হন। প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করে। সময়কে ছোট ছোট ব্লগে ভাগ করুন। পোমোডোরো বা টাইম ব্লকিং ব্যবহার করুন। 25 মিনিটের জন্য পূর্ণ মনোযোগ দিন, 5 মিনিট বিরতি দিন। এটি আপনাকে বিগার প্রজেক্টকে ম্যানেজেবল অংশে ভাগ করতে সাহায্য করে। মনে রাখবেন, সময় ব্যবস্থাপনা মানে ঘন্টার হিসাব নয়, মানের হিসাব। ব্যর্থতা থেকে শিক্ষা নাও। সময়কে কাজে লাগাতে গেলে ব্যর্থতা আসে, কিন্তু ব্যর্থতা শেষ নয়, এটি বরং নতুন শিক্ষা। একটা উদাহরণ দেই, স্টিভ জবস একসময় চাকরি হারিয়েছিলেন, কিন্তু তিনি সময় নষ্ট করেননি। তিনি নতুন কিছু শিখেছিলেন, অ্যাপেলকে বিশ্বের শীর্ষে নিয়ে এলেন। ব্যর্থতা আমাদের শেখায় কোন কাজ কার্যকর নয়, আমাদের কি উন্নতি করা দরকার, কিভাবে আমাদের সময় আর ফলপ্রসূ ব্যবহার করা যায়। সময় নষ্ট না করার মানসিকতা মানে ব্যর্থতাকেও শক্তিতে পরিণত করা। লক্ষ্য নির্ধারণ করুন, বড় স্বপ্ন দেখুন। প্রতিটি দিনের কাজ সেই স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ করুন। প্রতিটি মিনিটের মূল্য বুঝুন। সময় নষ্ট হওয়া মানে স্বপ্ন নষ্ট হওয়া। প্রতিটি ঘন্টা এবং মিনিটকে গুরুত্ব দিন। প্রতিদিনের শেষে লিখে রাখুন, আজ কি অর্জন করলাম। ছোট ছোট অর্জন বড় সাফল্যের ভিত্তি। যারা আপনাকে প্রেরণা দেয় তাদের সঙ্গে সময় কাটান। নেতিবাচক মানুষ বা সময় নষ্টকারী কার্যকর থেকে দূরে থাকুন। একজন গরিব ছেলে তার পরিবারকে সহায়তা করার জন্য ছোট ছোট কাজ করত। সে প্রায় ক্লাস মিস করত, কিন্তু সে সময়কে কাজে লাগানো শিখল। প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা নিজস্ব দক্ষতা এবং অবশিষ্ট সময় পরিবারকে সাহায্য। কিছু বছর পরে সে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠল। এই গল্প প্রমাণ করে যে সময়কে গুরুত্বপূর্ণ মনে করে সে কখনো ব্যর্থ হয় না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, মনে রাখবেন, সময়কে কাজে লাগানো মানে জীবনকে কাজে লাগানো। প্রতিটি মুহূর্ত মূল্যবান, প্রতিটি সেকেন্ড আমাদের স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যায়। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি সময় নষ্ট করব না, আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো। আমি আমার জীবনের নিয়ন্ত্রক নিজেই হব। যে সময়কে কাজে লাগায় সে জীবনকে পরিবর্তন করে। সময়কে শক্তিতে রূপান্তর করা সম্ভব। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। দৈনন্দিন অনুশীলন আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। প্রতিটি মুহূর্তকে জীবনের সেরা মুহূর্তে পরিণত করতে হবে। আর যদি আপনি সিদ্ধান্ত নেন সময় নষ্ট না করার, আপনার জীবন পরিবর্তিত হবেই হবে। এটি কেবল বক্তৃতা নয়, এটি জীবনের বাস্তব কৌশল। তাই সময় নষ্ট করবেন না। সময় নষ্ট করবেন না, নিজের লক্ষ্যে এগিয়ে যান। গোপনে মেহনতও করুন এবং আশেপাশের যে যাই বলুক না কেন, আপনি গোপনে মেহনত করুন। কারো কথায় কান দেবেন না এবং সময় নষ্ট করবেন না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, সেটা আমার কমেন্ট বক্সের মধ্যে তুমি জানিয়ে দিতে পারো। হয়তো পরবর্তী ভিডিও তোমাকে নিয়ে তৈরি হতে পারে।